প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া সহ অনলাইনে নানান প্রতারণার ফাঁদ পেতেছে মিয়ানমারের প্রতারকরা। হাতিয়ে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে এসব প্রতারণায় বাধ্য করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রার্থীদের। থাইল্যান্ডে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে তাদের পাচার করা হচ্ছে। এ পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে 7,000 ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। থাইল্যান্ডের একটি সামরিক ক্যাম্পে আশ্রয় নেওয়া এই মানুষগুলোর সবাই প্রতারণার ফাঁদে পড়ে পাচার হয়েছিলেন মিয়ানমারে, যাদের ব্যবহার করা হতো অনলাইন স্ক্যামিংয়ে। সম্প্রতি উদ্ধার করা হয়েছে তাদের, যার মধ্যে রয়েছে কয়েকজন বাংলাদেশিও। দুর্বিষহ এক জীবন থেকে মুক্তি মিলেছে তাদের, এখনও দিন কাটছে আতঙ্কে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বর্বরতম নির্যাতনের বর্ণনা দিয়েছেন থাই ক্যাম্পে আশ্রিত বাংলাদেশি তরুণ ফয়সাল। যখন আমাকে সেখানে নেওয়া হয় তখনই সন্দেহ হয়। অনেক সেনা আর নিরাপত্তা কর্মী ছিল। পরে আমার এক সহকর্মীর কাছে বিস্তারিত জানতে চাই। সে আমাকে ইলেকট্রিক শক সহ নানা নির্যাতনের কথা জানায়। টার্গেট করা ব্যক্তিদের সাথে হোয়াটসঅ্যাপে নারী সেজে কথা বলতে বাধ্য করা হয় ভুক্তভোগীদের। পরে প্রেমের ফাঁদে ফেলে ক্রিপ্টোকারেন্সি, অনলাইন জুয়া সহ অর্থ কামানোর নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় বিপুল অর্থ। এসব কাজ করতে না চাইলে জোটে অবর্ণনীয় নির্যাতন। তারা আমাদের বিভিন্ন ফোন নম্বর দিত। নারী সেজে আমরা টেক্সট মেসেজ দিয়ে সম্পর্ক তৈরি করতাম। প্রেমের সম্পর্ক হলেই কিভাবে অর্থ উপার্জন করতে হয় সেই লোভ দেখাতাম। আমরা প্রতারক নই, ভুক্তভোগী। তাদের কথা না শুনলে কিডনি সহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির হুমকি দিত। আমাকে অনেক শাস্তি পেতে হয়েছে। প্রতিদিনই ইলেকট্রিক শক, কিলঘুষি দেয়া হতো। কারণ ছাড়াই নির্যাতন করতো তারা। কোনো বেতন না দিয়েই দৈনিক 18 ঘন্টা কাজ করাতো। পরিবারের সাথেও যোগাযোগ করতে দেয়া হতো না। সামরিক জান্তা ও বিদ্রোহীদের সংঘাতে জর্জরিত মিয়ানমার রীতিমতো এসব অনলাইন স্ক্যামিংয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মূলত থাইল্যান্ডে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার করা হয় মিয়ানমারে। অভিযোগ রয়েছে দেশটির কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত ভয়ঙ্কর এসব অপরাধে। সম্প্রতি চীনের এক অভিনেতা নিখোঁজের জেরে তোলপাড় শুরু হয় এই ইস্যুতে। বেইজিংয়ের চাপে নড়েচড়ে বসে থাই প্রশাসন। সীমান্তবর্তী অন্তত 5টি এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ, বন্ধ করা হয় জ্বালানি সরবরাহ। এরপর উদ্ধার করা হয় বিভিন্ন দেশের 7,000 ভুক্তভোগীকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।